কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তির পক্ষে আমি শুরুতেই বলেছিলাম কোনো দিন কথা বলি নাই আর বলবো না। তবে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলাটা আমার দায়িত্ব। কি বলেন? এই ভোটটা কি জিনিস 2 মিনিটে বলে ফেলি। এটা রাষ্ট্র, এটা পরিচালনা করার একটা নিয়ম শৃঙ্খলা আছে না নাই? রাষ্ট্র আপনাকে একটা আমানত দিয়েছে, কি যে তোমার কাছে এই 5 জন নেতাকে পাঠাইলাম, যাকে তুমি সবচেয়ে ভালো মনে করো তাকে তুমি তোমাদের প্রতিনিধি করে আমার কাছে পাঠাও। কে পাঠাইছে? রাষ্ট্র। এখন রাষ্ট্র বুঝেন, রাষ্ট্র পাঠাইছে আপনার কাছে যে 5 জন থেকে তোমরা আমাকে একজনকে নির্বাচিত করে আমার কাছে পাঠাও, এ তোমাদের প্রতিনিধি, তোমাদের ভালো মন্দ উন্নয়ন কাজ এই যা রাষ্ট্রীয় সুবিধা সব তার মাধ্যমে হবে। তাহলে এবার আপনার দায়িত্ব হলো এই আমানত রক্ষা করার, যে আপনি খারাপ লোককে পাঠান, এই যা করবে এই সবগুলো আপনার কাঁধেও আসবে। আপনি সহযোগী হিসাবে, রাষ্ট্র তো আপনাকে নির্বাচন করার জন্য আপনাকে আমানত দিয়েছিল না, এবং ওটা আমানত। আর যে দুর্নীতি করে নাই তাকে পাঠাইছেন, তাহলে আপনি তার ভালোটাও পাবেন। এখন আপনি যদি বলেন যে এই যে বলছিল যে হুজুর কাকে দিব, তাহলে আর কে ভালো? কেউ ভালো নাই, ওকে আপনি ভোট দেওয়া থেকে বিরত থাকেন, ঘরে বসে দোয়া করেন, আল্লাহ আমি তো ভালো লোক দেখতেছি না, আমাকে তুমি ক্ষমা করো, আমি যেতে পারলাম না। আপনাকে কেউ মারবে? বিরত থাকার একটা সিস্টেম তো আছে আমাদের রাষ্ট্রে, আছে না? বাস আপনি বিরত থাকেন। কিন্তু আপনি সাধারণ স্বার্থে মারামারি, কাটাকাটি, খুন খারাপি পর্যন্ত মানুষ চলে যায় কি যায় না? ভাই আল্লাহকে ভয় করেন। এই নির্বাচনে মানুষ পাগল হয়ে যায়। এই জন্য বলেছিলাম আপনার ক্ষমতা অল্প দিনের, আগামীকাল আপনি বাঁচবেন এই গ্যারান্টি। সবার আগে ভয় করতে হবে কাকে? কোনো অন্যায়ের সাথে এই ভোট উপলক্ষে আমরা জড়িত হব, কারো থেকে টাকা খাবো না, কাউকে দিব না, টাকার জন্য কারো বিরুদ্ধেও যাব না, মারামারিও করব না। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলেন তো, কথাগুলো কি কোনো দলের পক্ষে বিপক্ষে বলেছি? তাহলে আল্লাহর ওয়াস্তে কেউ মনে কষ্ট নেবেন না, এটা সবার জন্য কথা, এটা আমার দায়িত্ব। তাহলে অন্যায় যদি করেন, সে আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, জামাতের হোক, ইসলামের দলের হোক, যেই হোক, আল্লাহ যে তোমাকে ধরবে, এটা কি মিথ্যা কথা? এটাই তো বললাম যে আল্লাহ ধরবে এমন কাজ তুমি করো না, ব্যাস। তাহলে এটা কোরআনের কথা, হাদিসের কথা, এটা মিম্বারের আমানত। আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিকটা বুঝার, আমল করার তৌফিক দাও। বলেন আমিন। আগামী জমে যেন আসতে পারি, দোয়া করবেন। আর যেন সব শান্ত থাকে, আজকে আমরা দোয়া করব। এবং আপনারাও বলছি নিরাপদ থাকার চেষ্টা করবেন। যেতটুকু না হইলে আপনার দায়বদ্ধতা থাকবে এতটুকু করবেন, বাস। প্রয়োজনে ঘরে বসে থাকবেন, কোনো খারাপ কাজে জড়িত হওয়ার কোনো প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমিন।